Hey guys, welcome to ABC Vlogging Time. Good morning everyone. কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো দেখো আজ সকাল সকাল উঠে পড়েছি আর আজকে হচ্ছে 16 জুন ফাদার্স ডে। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন। ইভেন্ট আমি মনে করি সবার কাছেই, প্রত্যেকটা মেয়ে বলো ছেলে বলো সবার কাছে আজকের দিনটা খুব স্পেশাল, বিকজ আজকে ফাদার্স ডে এবং আজকে সেই বাবাদের দিন যারা আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মুখে খাবার জুগিয়ে দেয়, যারা আমাদেরকে ভালোবাসে অথচ মুখে সেটা প্রকাশ করে না। এটাই হচ্ছে বাবা। তো আজকে তাদের দিনটাকে স্পেশাল করার জন্য আমি আমার বাবার দিনটাকে স্পেশাল করার জন্য একটু কিছু করার চেষ্টা করেছি সামান্য। তো দেখো সকাল সকাল ফার্স্টে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে যেটা আমার ফার্স্ট কাজ থাকে আমার মেডিসিনটা খাওয়া, কারণ আমি খাবার না খেলেও চলবে কিন্তু আমার মেডিসিনটা আমাকে খেতেই হবে। মানে এটা আমার লাইফে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমি আগেও অনেকগুলো ভিডিওতে আমি বলেছিলাম যে আমার থাইরয়েডের প্রবলেম আছে, তো সেটারই মেডিসিন। তো এটা খেয়েই এবার আমি কিছু সোক নাটস কিছু খেয়ে নেবো, যেমন ক্যাশু ছিল, আমন্ডস ছিল। আজকে এই দুটোই খেয়েছিলাম, আর কিছু খাইনি। তারপরে আমার মর্নিং ড্রিঙ্কটা আমি খেয়ে নেবো, গ্রিন টি, যেটা ছাড়া আমার সকালটা একদম শুরুই হয় না। এবং এটা না খেলে আমার কেন জানি না মনে হয় কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে, তো এটা আমি খেতেই হবে আমাকে। এবং এটা খেলে একটু রিফ্রেশও লাগে। তার মধ্যে আমার জাস্ট কয়েকদিন হয়েছে, আমার জাস্ট 2 দিন হয়েছে আমার পিরিয়ডস হয়েছে, তো সেই জন্য একটু পেটটাও ব্যথা করছিল। তার জন্য ভাবলাম এটা খাওয়া যাক, একটু রিলিফ লাগবে যদি আমার। তো এটা খেয়েই আমি চটজলদি ব্রেকফাস্ট বানিয়ে নেবো আমার নিজের জন্য, কারণ বাবা তো বাড়িতে নেই, বাবা এক জায়গায় বেরিয়েছে। তো বাবার আসতে বেলা হয়ে যাবে, মানে দুপুর নাগাদ আসবে। তো ততক্ষণে আমার সব কাজবাজও হয়ে যাবে। তো দেখো সকাল সকাল আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, পাউরুটি খেয়েছিলাম, একটু এগ স্ক্রাম্বলড খেয়েছিলাম। খেয়ে এবার আমি লাঞ্চটা রান্না করছিলাম বাবার জন্য স্পেশাল করে। তো ঘেমে এনে একদম একাকার হয়ে গেছিলাম, আর খুব তাড়াহুড়োর মধ্যে করেছি বলে ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি রান্নার টাইমে। তো দেখো তারপর বাবা চলে এসেছিলো, ফ্রেশ হয়ে গেছিলো এবং আমিও ফ্রেশ হয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর লাঞ্চে ছিল দেখতেই পেলে কেকটা, তো আমি আগের দিন নিয়ে এসেছিলাম, কারণ পরের দিন পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই। তো ফাদার্স ডে স্পেশাল কেকটা আমি আগের দিনই নিয়ে এসেছিলাম। আর দেখো রান্নার মধ্যে ছিল হচ্ছে পোলাও, কাশ্মীরি চিকেন, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, সব কিছুই ছিল। তো বাবার খাওয়া হয়ে যাওয়ার পর আমিও বসে পড়েছিলাম খেতে। ইভেন্ট সত্যিই রান্নাটা খুব ভালো হয়েছিল, নিজে করেছি বলে ভাও খাচ্ছি না, কিন্তু সত্যিই ভালো হয়েছিল। তারপরে বিকালবেলা কিছু পেঁপে খেয়ে নিয়েছিলাম, কারণ একটু পেট ঠান্ডা করার জন্য। আর সত্যি বলছি পেটটা ভীষণ যন্ত্রণাও করছিল, কারণ আমার 2 মান্থস গ্যাপে গ্যাপে পিরিয়ডস যেহেতু হয়, তো তার জন্যই আমার পেটে এত বেশি পরিমাণে ব্যথা হয়। এটা আমার হামেশা হতেই থাকে, কারণ আমার থাইরয়েডের যেহেতু প্রবলেম আছে সেই কারণে। তো তারপরে আমি বিকেলবেলা আর কিছু খাইনি, ওটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেলবেলা উঠেও নি আর খাওয়াও হয়নি কিছু, একেবারে উঠে আমি ডিনারটা কমপ্লিট করেছিলাম। ডিনারে দেখতেই পেরেছিল রুটি, ঘুগনি এসব খেয়েছিলাম। খেয়ে তারপর আমার রাত্রেবেলা আমি আরও 1 কাপ গ্রিন টি খেলাম, যেটা খেয়ে আমি প্রত্যেক দিনই এটা আমি খাই। খেয়েই তারপর আমি ঘুমাতে যাই, কারণ এটা না খেলে আমার চলবে না, এটা আমি রোজই খাই। অনেকে হয়তো ভাবে যে এটা খেলে মানুষ রোগা হয়ে যাবে বাট এক্স্যাক্টলি সেটা তো নয়। এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট জিনিস, যেটা আমাদের হেলথের জন্য ভালো, খুবই ভালো জিনিস। অ্যাটলিস্ট চিনি খাওয়ার থেকে তো এটা বেটার, তো তাই জন্য এটা আমি খাই। তো আর আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।